আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ড্রাগনের রাজধানী খ্যাত ঝিনাইদহ জেলার মহেশপুরের সেই গৌরীনাথপুরে। আর আপনাদেরকে দেখাবো কি পরিমাণ ড্রাগনের জন্য এই এলাকাটা ডেভেলপ হয়েছে, কত শত শত লোকের কর্মসংস্থান বেড়েছে। চারপাশে যেখানে একসময় ঝোপঝাড় বা বন জঙ্গল ছিল, সেই সব এলাকাটা এখন কিন্তু দেখতে দেখতেই কয়েক দিনের ব্যবধানেই সেই এলাকাটা এখন বাণিজ্যনগর হয়েছে। যাই হোক, আমরা এখন চলে এসেছি সেই ড্রাগনের রাজধানী খ্যাত গৌরীনাথপুরে। আর আমি এখন গৌরীনাথপুর বাজারে অবস্থান করছি। এই মুহূর্তে দেখুন রাস্তার দুই ধার দিয়ে কি পরিমাণ ড্রাগনের আড়ট, এবং একই সাথে বহু লোক কিন্তু এই ড্রাগনের সেই আড়টে কাজ করছে। আপনারা দেখলে সবথেকে আনন্দিত হবেন যে 2-4 বছর আগেও যে জায়গাটা থেকে মানুষ দিনের বেলায় যেতে ভয় পেত, সেই জায়গায় এখন হাজার হাজার লোকের কর্মসংস্থান, কোটি কোটি টাকার প্রতিদিন লেনদেন হয় শুধুমাত্র এই ড্রাগন ফলকে কেন্দ্র করে। যে জায়গাটা একসময় কিন্তু পড়েই থাকতো, সেই জায়গায় এখন শত শত হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। যাই হোক, এখন বাজে 11:30, আর আমরা চলে এসেছি ড্রাগনের সেই রাজধানী গৌরীনাথপুরে। আর গৌরীনাথপুরের যে এলাকাটা এত ডেভেলপ হবে শুধুমাত্র এই ড্রাগনকে কেন্দ্র করে, 2 বছর আগেও কিন্তু এটাকেও ভাবতে পারিনি। আমরা গত বছর গিয়েছিলাম, সেখানে 50 থেকে 60টার মতো ড্রাগনের আউট ছিল, কিন্তু দেখুন 1 বছরের ব্যবধানে কয়েকশো এখন ড্রাগনের আউট রয়েছে। তবে স্থানীয়রা আমাদেরকে বলছিলেন যে প্রতিটা আউটেই কিন্তু হাজার হাজার টন এই ড্রাগনটা প্রতি মাসেই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়, এবং ঢাকা থেকে তাছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পাইকাররা আসে, তারা এখান থেকে ড্রাগন নিয়ে যায়। তবে ড্রাগনের রাজধানী খ্যাত এই গৌরীনাথপুরেই কিন্তু এখন শুধু ঝিনাইদহ জেলা না, চুয়াডাঙ্গা জেলা, যশোর জেলা এবং আশপাশে কয়েকটা জেলার থেকেও কিন্তু প্রতিদিন ভোরবেলায় চলে আসে ড্রাগন, এবং সেই ড্রাগনগুলো কিন্তু এখান থেকে প্যাকেজিং হয়ে